এই মমতা ব্যানার্জি মানুষের কাছে সচরাচর মিথ্যে কথাই বলে থাকেন এবং এখনো মিথ্যে বলছেন। কিরকম মিথ্যে? যে একটা আইন পাশ করব ধর্ষণ হলে যাতে ফাঁসি হয়। কি আইন পাশ করবে? আইন তো এর মধ্যে আছে, আইন তো আছেই, থাকা আইন আবার তুমি পাশ করবে? এই সব ঢপকেত্তন তুমি আর মানুষকে বলো না, মানুষ বুঝে গেছে। ফাঁসির সাজা যে ধর্ষক তাকে শোনানোই যায়, আদালত শুনিয়েও থাকে। আপনারা একটু আগে শুনেছেন নির্ভয়া হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ হয়েছিল। তার মধ্যে একজন নিজেই গলায় দড়ি দিয়ে মারা যায়, বাকি দুজনের ফাঁসি হয়। তো ফাঁসি তো হয়েছিল, তুমি আবার ফাঁসির কি আইন আনবে? এই আইন আনাটাই তো একটা অবৈধ কাজ, পাগলের কথা। এইসব লোককে ভাওতা দেওয়ার কথা, ভাওতাবাজির কথা। যেরকম নির্লজ্জ ভাওতাবাজরা এখানে পোস্টার টাঙিয়েছে, প্ল্যাকার্ড টাঙিয়েছে যে হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই লেখা আছে, সেই রকম ভাওতাবাজি তুমি দিচ্ছ যে যেন ফাঁসির আইন ভারতবর্ষে নেই। রেপ অ্যান্ড মার্ডারের ফাঁসির আইন ভারতবর্ষে বহু দিন ধরে আছে। এটা মমতা ব্যানার্জি প্রণয়ন করবেন তারপরে ফাঁসি হবে, ব্যাপারটা তা যেমন নয়। তেমনি একজন অপরাধীকে ধরে চালান করলেই বিচার করে আদালত তার ফাঁসি দেবে, ব্যাপারটা সেরকমও নয়। সে যে কাজটা করেছে সেটা প্রমাণ করতে হবে আদালতের কাছে। সেই প্রমাণ সংগ্রহের যে উপায়, সেটা মমতা ব্যানার্জি একেবারে নিজে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। মৃতদেহটিকে পুড়িয়ে দিয়েছেন। সেখানে সেই যে ঘরে মৃতদেহটি রাখা ছিল সেখানে অনেক লোকজনকে ঢুকিয়ে এভিডেন্স যাতে কেউ কালেক্ট করতে না পারে তার ব্যবস্থা করেছেন, অর্থাৎ প্রমাণ লোপাট করেছেন।